সামলাও তুমি বালবীর, সামলাও। এখন শক্ত থাকতে হবে। পরিবারকে গিয়ে মেহেরের ব্যাপারে সবটা খুলে বলতে হবে তোমাকে। আমি এটা করতে পারবো না চঞ্চল পরি, করতে পারবো না। তোমাকে করতে হবে বালবীর। ওটা মেহেরের পরিবার, ওনাদের সবটা জানা খুব দরকার। মেহের আর বল্লু, যদি তোমরা আমার কথা শুনতে পাচ্ছ তাহলে এক্ষুনি স্টেজের কাছে চলে এসো। মেহের, বল্লু, চলো, বালবীর যখন এসে গেছে তখন বল্লু আর মেহেরও এসে যাবে। দাঁড়ান, দয়া করে আপনারা সবাই আমার জন্য হাততালি দেবেন না। তাহলে তুমি জানতে পেরে গেছো যে মেহের আর বল্লু এখানে নেই। কিন্তু তুমি একটু দাঁড়িয়ে যাও বলবীর, ওরা দুজনে নিশ্চয়ই চলে আসবে। না স্যার, বল্লু হয়তো আসবে, কিন্তু মেহের আসবে না। মেহের আসবে না মানে? বালবীর, মেহেরকে তো তুমিই আনবে না, ও নিশ্চয় তোমাকেই ডাকছে। ও আর কখনো আসবে না। কখনো ফিরবে না মানে? হ্যাঁ হ্যাঁ বালবীর, পরিষ্কার করে বলো কি ব্যাপার, কোথায় আছে মেহের? হ্যাঁ, মেহের আর আমাদের সঙ্গে নেই, ও আর আমাদের কাছে আসবে না। এটা তুমি কি বলছো বালবীর? মেহেরের কি হয়েছে? হ্যাঁ বলো বালবীর, মেহের ঠিক আছে তো? না, ও ঠিক নেই। বালবীর, মেহের মেহের আমার সামনেই ছিল, তাও ওকে খাদে পড়ার থেকে আটকাতে পারিনি। না, আমি এটা বিশ্বাস করি না। তুমি তুমি মিথ্যে কথা বলছো না? তুমি থাকা সত্ত্বেও মেহেরের কেমন করে কিছু হতে পারে বালবীর? আমি সেটাই বলছি, যেটা সত্যি। আর যেই ভুলটা আমি করে ফেলেছি সেটার দায় একমাত্র আমার। মেহের আমার ভুলের জন্য খাদে পড়ে গেছে। এটা আমারই ভুল যে আমি মেহেরকে কোনো একটা সুরক্ষিত স্থানে দাঁড় করাইনি। আমি জানি আমি যে ভুলটা করেছি সেটা ক্ষমার যোগ্য নয়, কিন্তু তাও যদি আপনারা সকলে পারেন আমাকে ক্ষমা করে দেবেন। আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি যে আপনাদের বালবীর মেহেরকে আর বাঁচাতে পারিনি। আরে জেতার খুশি কেমন হয় অনুভব করলাম আমি আজ প্রথমবার। এই পরিভয়ঙ্কর, পরিভয়ঙ্কর, শিখুন, আরে শিখুন কিছু এই ছলপরীর থেকে। আরে করলো উনি একবার আক্রমণে একটি তীরে দুই শিকার। আপনার মতো নয় যার প্রত্যেকটা প্রচেষ্টাই হয়েছে বিফল। আরে দাঁড়িয়ে কেন আছেন আপনি? আরে পালন করুন উৎসব, পোড়ান আতশবাজি। হ্যাঁ হ্যাঁ, তবা তবা।
আতশবাজি তো হওয়াই উচিত। হ্যাঁ, হওয়া চাই, হওয়াই চাই। ছল ছললা ছল ছললা ছল। এই, না 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 না, ঝলপরি, এই, এই, না না, এই, 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 না, বাঁচান পরিভয়ঙ্কর, আমাকে বাঁচান, বাঁচান পরিভয়ঙ্কর, করে দিন আমায় ক্ষমা। আরে পরিভয়ঙ্কর, করছেন কেন আপনি এত রাগ? করছিলাম তো আমি শুধু মজা। কি আমার প্রশংসা করে যে গান তুমি গাইছিলে সেটা মজা ছিল? এর শাস্তি পাবে তুমি। এই, আরে না না, একদিকে কুয়ো আর একদিকে খাদ, এর মধ্যে তোবা তোবা কোথায় যায়? না ছলপরি, তবা তবা তোমার প্রশংসা করে যাই বলেছে তার সাথে আমিও সহমত। হ্যাঁ, সত্যই অসাধারণ কাজ করেছো তুমি। ওই বালবীরের প্রিয় মেহেরকে নিশানা বানিয়ে যে তীর তুমি বালবীরের দিকে ছুঁড়েছো, সত্যিই সেটা প্রশংসার যোগ্য। কিন্তু হবে কি শুধু কষ্ট দিয়ে? যতদিন বালবীর থাকবে জীবিত ততদিন দিতে থাকবে আপনাকে কষ্ট। ঠিক বলেছো তুমি যে বালবীর বেঁচে আছে, কিন্তু যতক্ষণ ও বেঁচে থাকবে সব সময় দুঃখের গানই গাইতে থাকবে। जब दिल ही टूट गया तो जी के क्या करेंगे। আজকের পর বালবীর এই কথা ভেবেই অনুশোচনা করবে যে ও জীবিত কেন আছে। হাহ, ওর প্রিয় লোকেরাই ওর ওপর অভিযোগের তীর ছুড়বে। যেই বাচ্চারা ওকে এতদিন মাথায় করে রেখেছিল তাদের নজরে ও একেবারে নিচে নেমে যাবে। বেচারা বালবীর কি করে সহ্য করবে এত কিছু? বেচারা বালবীর, ওর সম্মান সমারোহ অপমানের সমারোহ হয়ে গেল। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এটা আর হতে পারে না। হতে পারে না মানে? আমাকে আমার মেহেরকে ফেরত এনে দিতে হবে। যাও এখনই, তুমি যাও। যে কোনো অবস্থাতেই আমার মেহেরকে ফেরত চাই। স্মিতা, সামলাও সামলাও নিজেকে। বালবীর, আমরা এটা ভাবতেই পারিনি যে তুমি থাকতে আমাদের মেহেরের কিছু হতে পারে। বালবীর, আমি তোমার সামনে হাত জোর করছি, দয়া করে তুমি যাও, আর এক্ষুনি যাও, আর আমাদের মেহেরকে নিয়ে এসো। এটা মিথ্যে নয়। মিথ্যে কথা এটা, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। তুমি যদি আমাদের মেহেরকে না আনো
আমাদের মেহের নিজেই তার বাড়িতে চলে আসবে, তাই না বাবা? হ্যাঁ। বালবীর, তুমি মজা করছো তাই না? না হলে হয়তো তুমি এসব মেহেরকে বাঁচানোর জন্য করছো, তাই না? বাবা, বালবীর মজা করছে। আর তোমরাও না বালবীরের কথাটাকে সত্যি ভেবে নিলে। বালবীর তো আমাদের বিবিবি, তাই না বিবিবি? হ্যাঁ, মজা করছে। এ তো বাচ্চাদের বেবি, এ বাচ্চাদের কখনো কিছু হতে দিতে পারে নয়তো তো ব্যাস, এ আমাদের মেহেরেরও কিছু হতে দেবে না। এখন মজা বন্ধ করো, তোমার মজার জন্য দেখো সকলের মুখ ঢাকো, সবার মুখ ভার হয়ে গেছে। আমি মজা করছি না দাদু। আমি মিথ্যে বলছি না মানব, শুধু আমার জন্য মেহের খাদে পড়ে গেছে, আর আমি ওকে বাঁচাতে পারিনি। তাহলে তুমি এখানে কি করছো? এই খবরটা তুমি অন্য কাউকে দিয়েও তো পাঠাতে পারতে। তুমি তো জানো মেহের সবথেকে বেশি তোমার উপর ভরসা করে। আজকে শুধু তুমি মেহেরের নয়, আমাদের সবার ভরসা ভেঙে দিয়েছো। তোমার একটা ভুলের জন্য আমরা সবাই শাস্তি পাচ্ছি। না, মেহের তোমাকে নিজের ভাই মনে করে, আর ভাই হওয়ার জন্য তোমার ওকে রক্ষা করা উচিত, এটাই তোমার কর্তব্য। কিন্তু তুমি এটা ঠিক করলে না। তুমি মেহের কেন, তুমি কারোরই ভাই হওয়ার যোগ্য নাও, কারোরই নাও। বালবীর, আমরা তোমাকে আমাদের বন্ধু, আমাদের বেস্ট ফ্রেন্ড মনে করতাম বালবীর, কিন্তু তুমি তো ব্যাড ফ্রেন্ড বালবীর। আর আজ তোমারই ভুলের কারণে মেহের আমাদের থেকে অনেক দূরে চলে গেল। আজ থেকে আমাদের মধ্যে কোনো বাচ্চাই তোমার বন্ধু হবে না। আই হেট ইউ বালবীর, আই হেট ইউ। মানব, এটা বলো না। আমি বলবো, আমি বারবার বলবো, আই হেট ইউ বালবীর। তুমি আমার বন্ধু নও, আর না আমাদের বিবিবি। আজ থেকে আমার আর তোমার বন্ধুত্ব শেষ। আজ তোমার জন্য মেহেরের বিপদ হয়েছে, কালকে তোমার জন্য আমাদের বাচ্চারও বিপদ হতে পারে। আমাদের আর আমাদের বাচ্চাদের তোমাকে দরকার নেই বালবীর। হ্যাঁ, আমাদের বাচ্চাদের থেকে দূরেই থাকবে। হ্যাঁ, তুমি হিরো ছিলে বালবীর, কিন্তু এখন তুমি ভিলেন। বাচ্চারা যদি তোমার কাছে সেফ না থাকে তাহলে তোমার থেকে লাভ কি? বালবীর, 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 বালবীর। আমি জানি যে আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আর আপনারা যা বলছেন সেটা একদম ঠিক, কিন্তু আমি আমার ভুলকে তো সংশোধন করতে আর পারবো না। তাই আমি সবার কাছে ক্ষমা চাইছি। আমায় ক্ষমা করো মা। না, আমাকে মা বলবে না, আমি তোমার মা নই। যদি তুমি আমার ছেলে হতে তো তুমি আমাকে আনন্দ দিতে, আমার চোখে জল না। আজকের পর তুমি আমায় কোনোদিনও মা বলবে না, কখনো না। যদি বালবীর আর কিছুক্ষণ এখানে থাকে তাহলে এইসব লোকের কড়া কথা শুনে ও ভেতরে ভেতরে একদম শেষ হয়ে যাবে, আর তারপর হয়তো ওই অবস্থা কখনোই কাটিয়ে উঠতে পারবে না। না, বালবীরকে এখান থেকে নিয়ে যেতেই হবে আমায়।
বালবীর তো পালিয়ে গেল, দেখো। দেখলি যে সবসময় অন্যদের শাস্তি দিত, আজ ওর নিজের শাস্তি হওয়ার কথা হলো, তখনও পালিয়ে গেল। ভীতু কোথাকার। মহেশ, মহেশ, বালবীর, হায় হায়, বালবীর, হায় হায়, বালবীর, হায় হায়, বালবীর, হায় হায়, বালবীর, হায় হায়। ব্যাস ব্যাস। বালবীর, চঞ্চল পরি, আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন? তা না হলে আর কি করতাম বালবীর? যেভাবে সবাই তোমাকে কথা শোনাচ্ছিল, ওইসব কথা তো আমি সহ্য করতে পারছিলাম না। তাহলে তোমার কত কষ্ট হয়েছে বলো? ওনারা সবাই তো ঠিকই বলছিলেন, আমার জন্য ওনাদের কত কষ্ট হলো। আমি সেই জন্য দায়ী চঞ্চল পরি। তোমার কোনো দোষ নেই। তোমার দোষ হতো যদি তুমি মেহেরকে বাঁচানোর চেষ্টাটুকুও না করতে। কিন্তু তুমি তো তোমার সর্বস্ব দিয়ে চেষ্টা করেছো, তা সত্ত্বেও তুমি সফল হতে পারোনি বালবীর। কিন্তু আমার অসফলতার জন্য যেই পরিণামটা হয়েছে, তার থেকেও তো মুখ ফেরাতে পারি না। যদি আমার সফলতা এবং জয়ের জন্য আমি বাহবা পেয়ে থাকি, তাহলে আমার অসফলতার দায়ও আমারই। হ্যাঁ, কিন্তু যা ঘটেছে সেটা আটকানো তোমার পক্ষে সম্ভব ছিল না। আর বালবীর, তুমি ঠিক করেছো নাকি ভুল, তার বিচার একমাত্র রানীপরি করবেন। চলো রানী মহলে। না চঞ্চলপরি, আমি রানীপরির সঙ্গে দেখা করার আগে আমি আমার মায়ের সঙ্গে দেখা করতে চাই। আমি একটা মায়ের চোখের জল তো মুছতে পারলাম না, হয়তো আমার আরেকটা মায়ের সঙ্গে কথা বলে আমার বোঝটা হালকা করতে পারি। আর হয়তো সে আমাকে আমার ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য কোনো একটা উপায় বলে দিতে পারে। ঠিক আছে বালবীর, যাও। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। একটা ছোট বাচ্চার কাঁধে এত বড় দায়িত্ব চাপিয়ে দিলে, তাহলে একদিন না একদিন সেই দায়িত্বই তার কাঁধে বোঝা হয়ে দাঁড়াবে। আর তার পরিণতিও তাই হবে, ওই অসতর্কতা যেটা তুমি হয়েছো। তাহলে তুমি আমাকে দোষী মনে করো? বালবীর, প্রশ্নটা এটা নয় যে তুমি দোষী কি দোষী নও, কিন্তু কথাটা এই যে আজ তোমার কারণে একটি পরিবার দুঃখের সাগরে ডুবে গেল। তোমার কারণে একটা পরিবার তাদের প্রিয় সদস্যকে হারিয়েছে। জানি, আমি আমার ভুল বুঝতে পেরেছি মা, তাই নিজের মনকে হালকা করতে তোমার কাছে এসেছি। তোমার মনে যে কষ্টটা রয়েছে বালবীর, সেটা শুধু তোমার নয়, সেই কষ্টের কারণে আজ পুরো লোক দগ্ধাচ্ছে। আজ তোমার অসতর্কতার কারণে শুধু আমারই নয়, এর ফলে পুরো লোকের মাথা হিট হয়েছে। আজ তোমার একটা ভুলের কারণে বালবীর, আজ এক মায়ের চোখে মেয়ে হারানোর কষ্টে জল ফেলতে হচ্ছে। বাবা মনে মনে ক্রমাগত কেঁদে চলেছেন। এক ভাই তার বোনকে হারানোর যন্ত্রণায় অস্থির হয়ে উঠেছে। তাহলে তুমিই বলো, আমি কি করব? কি করি
যাতে আমি ওদের চোখের জল মুছতে পারি, ওদের মুখে হাসি ফোটাতে পারি। সবাইকে আমি আগের মতো দেখতে চাই। আর এর জন্য তুমি যা বলবে আমি সেটা করতে রাজি আছি। বালবীর, যেমন ধনুক থেকে একবার তীর ছুড়ে দিলে তা আর ফেরানো যায় না, তেমনি চোখ দিয়ে গড়িয়ে পড়া জল পুনরায় চোখে ফেরানো যায় না। তুমি ভুল করেছ, তাহলে তার শাস্তিও তোমায় পেতে হবে। তাহলে ঠিক আছে মা, আমি শাস্তি পেতে রাজি। কিন্তু কিন্তু আমার কাছে এর থেকে বড় শাস্তি আর কি আছে, যে আজকে আমার দুটো মাই আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কিন্তু কিন্তু আমি একটা কথা বলতে চাই মা, যে আমাকে যে শাস্তি দাও না কেন, কিন্তু আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েও না, না হলে তোমার বালবীর একদম একলা আর ভেঙে পড়বে। মা,